নূহ আলাইহিসসালামের কাহিনী। তিনি হলেন নূহ ইবনে লামাক ইবনে মুতাওয়াশশালিক ইবনে খানুক, আর খানুক হলেন ইদ্রিস ইবনে ইয়ার্দ ইবনে মাহলাইল ইবনে কিনান ইবনে আনুশ ইবনে শীত ইবনে আবুল বাশার আদম আলাইহিসসালাম। জারির প্রমুখের বর্ণনা মতে আদম আলাইহিসসালামের ওয়াফাকের ১২৬ বছর পর তার জন্ম। আহলি কিতাবদের প্রাচীন ইতিহাস মতে নূহ আলাইহিসসালামের জন্ম ও আদম আলাইহিসসালামের ওয়াফাতের মধ্যে ১৪৬ বছরের ব্যবধান ছিল। দুজনের মধ্যে ছিল ১০ করণ বা যুগের ব্যবধান। যেমন হাফিজ আবু হাতিম ইন হিব্বান রহমতুল্লাহ তার সহি গ্রন্থে আবু উমামা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিসসালাম কি নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন। লোকটি পুনরায় জিজ্ঞেস করল, তার ও নূহ আলাইহিসসালামের মাঝে ব্যবধান ছিল কতকালের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০ যুগের। বর্ণনাকারী বলেন, এ হাদিসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহি, তবে তিনি তা রিওয়ায়েত করেননি। সহি বুখারিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মাঝখানে ব্যবধান ছিল ১০ যুগের। তারা সকলেই ইসলামের অনুসারী ছিলেন। এখন করণ বা যুগ বলতে যদি ১০০ বছর বোঝানো হয়, যেমনটি সাধারণ্যে প্রচলিত, তাহলে তাদের মধ্যকার ব্যবধান ছিল নিশ্চিত ১০০০ বছরের। কিন্তু ১০০০ বছরের বেশি হওয়ার কথাও উড়িয়ে দেয়া যায় না, কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত করেছেন। আর তাদের দুজনের মধ্যবর্তী সময়ে এমন কিছু যুগও অতিবাহিত হয়ে থাকবে যখন লোকজন ইসলামের অনুসারী ছিল না। কিন্তু আবু উমামার হাদিস ১০ কর্ণে সীমাবদ্ধ হওয়ার কথা প্রমাণ করে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটু বাড়িয়ে বলেছেন তারা সকলে ইসলামের অনুসারী ছিলেন। এসব তথ্য আহলি কিতাবদের সেসব ঐতিহাসিক ও অন্যান্যদের এ অনুমানকে বাতিল বলে প্রমাণ করে যে কাবিল ও তার বংশধররা অগ্নিপূজা করত, আল্লাহই সর্বজ্ঞ। আর যদি করণ দ্বারা প্রজন্ম বোঝানো হয়ে থাকে, যেমন আল্লাহ তাআলা বলেন, নূহের পর আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি, তারপর তাদের পরে আমি বহু প্রজন্ম সৃষ্টি করেছি, তাদের অন্তর্বর্তীকালের বহু প্রজন্মকেও তাদের পূর্বে কত প্রজন্মকে আমি বিনাশ করেছি। আবার যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম প্রজন্ম আমার প্রজন্ম। এই যদি হয়, তাহলে নূহ আলাইহিসসালামের পূর্বে বহু প্রজন্ম দীর্ঘকাল যাবৎ বসবাস করেছিল। এ হিসাবে আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মাঝে ব্যবধান দাঁড়ায় কয়েক হাজার বছরের। আল্লাহই সর্বজ্ঞ। মোট কথা, যখন মূর্তি ও দেবদেবীর পূজা শুরু হয় এবং মানুষ বিভ্রান্তি ও কুফুরিকে নিমজ্জিত হতে শুরু করে, তখন মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে প্রেরণ করেন। অতএব জগৎবাসীর প্রতি প্রেরিত তিনিই প্রথম রাসূল। যেমন কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত লোকজন তাকে সম্বোধন করবে। আর ইবনে জুবের রহমতুল্লাহ প্রমুখের বর্ণনা মতে নূহ আলাইহিসসালামের সম্প্রদায়কে বানু রাসিব বলা হতো। নবুয়তি লাভের সময় নূহ আলাইহিসসালামের বয়স কত ছিল এ ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ বলেন তখন তার বয়স ছিল ৫০ বছর, কেউ বলেন ৩৫০ বছর, কারো কারো মতে ৪৬০ বছর। এই বর্ণনাটি জারিরের এবং তৃতীয় অভিমতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর বলে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিভিন্ন স্থানে নূহ আলাইহিসসালামের কাহিনী, তার সম্প্রদায়ের যারা তাকে অস্বীকার করেছিল, প্লাবন দ্বারা তাদের প্রতি অবতীর্ণ শাস্তির কথা এবং কিভাবে তাকে ও নৌকার অধিবাসীদেরকে মুক্তিদান করেছেন তার বিবরণ উল্লেখ করেছেন। সূরা আরাফ, ইউনুস, হুদ, আম্বিয়া, মুমিনুন, শুআরা, আনকাবুত, সাফফাত ও সূরা কমরে এসবের আলোচনা রয়েছে। তাছাড়াও এ বিষয়ে সূরা নূহ নামে একটি পূর্ণাঙ্গ সূরাও অবতীর্ণ হয়েছে। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট, এবং সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমাতে কোনো ভ্রান্তি নেই, আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি এবং তোমাদের হিতোপদেশ দিচ্ছি।
এবং তোমরা যা জানো না আমি আল্লাহর নিকট হতে জানি। তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো। তারপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল আমি তাদেরকে উদ্ধার করি, এবং যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিল তাদেরকে ডুবিয়ে দেই। তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। সূরা আরাফ আয়াত ৫৯ থেকে ৬৪। সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদেরকে তুমি নূহের বৃত্তান্ত শোনাও। সে তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয়, তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি। তোমরা যাদেরকে শরিক করেছ সেগুলোর সঙ্গে তোমাদের কর্তব্য স্থির করে নাও, পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে। আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করে ফেলো এবং আমাকে অবকাশ দিও না। তারপর তোমরা মুখ ফিরিয়ে নিতে পারো। তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাইনি, আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট। আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হতে আদিষ্ট হয়েছি। আর তারা মিথ্যাবাদী প্রতিপন্ন করে। তারপর তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে আমি উদ্ধার করি এবং তাদেরকে স্থলাভিষিক্ত করি, ও যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি। সুতরাং দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছে। সূরা ইউনুস আয়াত ৭১ থেকে ৭৩। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, যাতে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত না করো। আমি তোমাদের জন্য এক মর্মন্তুদ শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের প্রধানরা যারা ছিল কাফের বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখছি। অনুধাবন না করে তোমার অনুসরণ করছে তারাই যারা আমাদের মধ্যে অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানান্ধ হও, আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা এটা অপছন্দ করো? হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ যাজ্ঞ করি না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট, এবং মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়। তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে। কিন্তু আমি দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, আমি যদি তাদের তাড়িয়ে দেই তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা চিন্তা করবে না? আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে, আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত, এবং আমি এও বলি না যে আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনো মঙ্গল দান করবেন না। তাদের অন্তরে যা আছে তা আল্লাহ সম্যক অবগত। তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে বচসা করেছ, তুমি আমাদের সাথে অতিমাত্রায় বচসা করছ। তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো। সে বলল, ইচ্ছা করলে আল্লাহই তা তোমাদের নিকট উপস্থিত করবেন এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না। আমি তোমাদের উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না, যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তন করবে। তারা কি বলে যে সে তা রচনা করেছে? বলো, আমি যদি তা রচনা করে থাকি তবে আমিই আমার অপরাধের জন্য দায়ী হব। তোমরা যে অপরাধ করছো তার জন্য আমি দায়ী নই। নূহের প্রতি প্রত্যাবেশ হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং তারা যা করে সেজন্যে তুমি ক্ষোভ করিও না। তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার প্রত্যাবেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো, এবং যারা সীমালঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। সে নৌকা নির্মাণ করতে লাগল, এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার নিকট দিয়ে যেত তাকে উপহাস করত। সে বলতো, তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করব, যেমন তোমরা উপহাস করছো, এবং তোমরা অচিরেই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর কার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি। অবশেষে যখন আমার আদেশ আসলো এবং উনুন উথলে উঠল, আমি বললাম, এতে উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগল যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত, তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। তার সঙ্গে ঈমান এনেছিল গুটি কতেক লোক। সে বলল, এতে আরোহণ করো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। পর্বত প্রমাণ ঢেউয়ের মধ্যে তা তাদের নিয়ে বয়ে চলল। নূহ তার পুত্র যে তাদের থেকে পৃথক ছিল তাকে আহ্বান করে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ কর এবং কাফিরদের সঙ্গী হয়ো না। সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নিব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। সে বলল, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ দয়া করবেন সে ব্যতীত। তারপর ঢেউ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হল।
এরপর বলা হলো, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে লাও, এবং হে আকাশ, ক্ষান্ত হও। তারপর বন্যা প্রশমিত হল এবং কার্য সমাপ্ত হল। নৌকা জুদি পর্বতের উপর স্থিত হল এবং বলা হল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারভুক্ত, এবং আপনার প্রতিশ্রুতি সত্য, এবং আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তিনি বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। সে বলল, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি এজন্য আমি আপনার শরণ নিচ্ছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। বলা হল, হে নূহ, অবতরণ কর আমার দেয়া শান্তিসহ, এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ। অপর সম্প্রদায়সমূহকে জীবন উপভোগ করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে। এ সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওহী দ্বারা অবহিত করছি, যা এর আগে তুমি জানতে না এবং তোমার সম্প্রদায়ও জানত না। সুতরাং ধৈর্য ধারণ করো, শুভ পরিণাম মুত্তাকিদেরই জন্য। 11:25-49। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ কর নূহকে, পূর্বে সে যখন আহ্বান করেছিল তখন আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিজনবর্গকে মহান সংকট থেকে উদ্ধার করেছিলাম, এবং আমি তাকে সাহায্য করেছিলাম সে সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল। তারা ছিল এক মন্দ সম্প্রদায়, এজন্য আমি তাদের সকলকেই নিমজ্জিত করেছিলাম। 21:76-77। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করেছিল তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষই তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই পাঠাতেন, আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছিল এমন কথা শুনিনি। এ তো এমন লোক, একে উন্মত্ততা পেয়ে বসেছে, সুতরাং এর সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছে। তারপর আমি তার প্রতি ওহী নাজিল করলাম, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ করো। তারপর যখন আমার আদেশ আসবে ও উনুন উথলে উঠবে তখন উঠিয়ে নিও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তাদের ব্যতীত। জালিমদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আসন গ্রহণ করবে তখন বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালিম সম্প্রদায় থেকে। আরও বলিও, হে আমার প্রতিপালক, আমাকে এমনভাবে অবতরণ করাও যা হবে কল্যাণকর, আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, আমি তো তাদেরকে পরীক্ষা করেছিলাম। 23:23-29। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটই। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইতরজনরা তোমার অনুসরণ করছে? নূহ বলেছিল, তারা কি করত তা আমার জানা নেই, তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ, যদি তোমরা বুঝতে। মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, তুমি যদি নিবৃত্ত না হও তবে নিশ্চয়ই তুমি প্রস্তর আঘাতে নিহতদের সামিল হবে। নূহ বলল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করছে, সুতরাং আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। তারপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম বোঝাই নৌযানে, তারপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করলাম। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়, এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম, সে তাদের মধ্যে অবস্থান করেছিল 50 বাদ 1000 বছর।
তারপর প্লাবন তাদেরকে গ্রাস করে, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। তারপর আমি তাকে ও যারা নৌযানে আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্ব জগতের জন্য একে করলাম একটি নিদর্শন। সূরা সাফফাতে মহান আল্লাহ বলেন, অর্থাৎ নূহ আমাকে আহ্বান করেছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী। তাকে ও তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট থেকে, এবং তার বংশধরদেরকে আমি বংশ পরম্পরায় বিদ্যমান রেখেছি। আমি এটা পরবর্তীদের স্মৃতিতে রেখেছি। সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। তারপর অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম। সূরা কামারে আল্লাহ বলেন, অর্থাৎ এদের আগে নূহের সম্প্রদায়ও মিথ্যা আরোপ করেছিল। মিথ্যা আরোপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল, এ তো এক পাগল। আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। ফলে আমি আকাশের দ্বার উন্মুক্ত করে দিলাম প্রবল বাড়ি বর্ষণে, এবং মাটি হতে উৎসারিত করলাম প্রস্রবণ। তারপর সকল পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে। তখন আমি নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে, যা চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যাত হয়েছিল। আমি একে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সূরা নূহে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ নির্দেশ দিয়ে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি শাস্তি আসার পূর্বে। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে। আমি যখনই তাদেরকে আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, তারা কানে আঙ্গুল দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে ও জিদ করতে থাকে এবং অতিমাত্রায় ঔদ্ধত্য প্রকাশ করে। তারপর আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে, পরে আমি শরচ্চার প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে। আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধনসম্পদে ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না, অথচ তিনিই তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে? তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে 7 স্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলো রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে? তিনি তোমাদেরকে মাটি থেকে উদ্ভূত করেছেন, তারপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত করবেন ও পরে পুনরুত্থিত করবেন। এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকের যার ধনসম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করেনি। তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল এবং বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুহ, ইয়াউক ও নাসরকে। তারা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করো না। নূহ আরও বলেছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোনো ঘরের লোককে অব্যাহতি দিও না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতকারী ও কাফির। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো। ৭১ 1 থেকে ২৮। তাফসিরে আমরা এর প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি।
পরে আমরা এই বিক্ষিপ্ত তথ্যাবলী একত্র করে এবং হাদিস ও রেওয়ায়েতসমূহের আলোকে কাহিনীর মূল বিষয়বস্তু একত্রে উল্লেখ করব। এছাড়া কুরআনের আরও বিভিন্ন স্থানে নূহ আলাইসাল্লামের আলোচনা এসেছে, যাতে তার প্রশংসা এবং তার বিরুদ্ধবাদীদের নিন্দা জ্ঞাপন করা হয়েছে। যেমন সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমার নিকট আমি ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের নিকট প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের নিকট ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে জাবুর দিয়েছিলাম। অনেক রাসূল প্রেরণ করেছি, যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, এবং অনেক রাসূল যাদের কথা তোমাকে বলিনি, এবং মূসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যালাপ করেছিলেন। সুসংবাদবাহী ও সাবধানকারী রাসূলগণকে প্রেরণ করেছি, যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। 5:163 থেকে 165। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এটা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়, যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি। তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী, এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, ও এদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করেছিলাম। পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছিলাম, এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও সৎপথে পরিচালিত করেছিলাম। আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করি। এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম। এরা সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত। আরও সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লুতকে, এবং প্রত্যেককে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের উপর, এবং এদের পিতৃপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দের কতককে তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। 6:83 থেকে 87। সূরা তওবায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত জনপদসমূহের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূলগণ এসেছিল। আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। 9:70। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের, নূহের সম্প্রদায়, আদের সম্প্রদায় ও সামুদ ও তাদের পূর্ববর্তীদের? তাদের বিষয়ে আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাদের কাছে স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূল এসেছিল। তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করত এবং বলত, যা সহ তোমরা প্রেরিত তা আমরা প্রত্যাখ্যান করি, এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সেই বিষয়ে যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করছ। 14:9। সূরা ইসরায় আল্লাহ তাআলা বলেন, হে ওই সব লোকের বংশধরগণ যাদেরকে আমি নূহের সঙ্গে আরোহণ করিয়েছিলাম, সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। 17:3। অর্থাৎ নূহের পর আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। 17:17। সূরা আনবিয়া, মুমিনুন, শুআরা ও আনকাবুতে তার ঘটনা পূর্বেই বর্ণিত। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সৃষ্টি করো যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়ামের পুত্র ঈসার কাছ থেকে, তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। 33:7। সূরা সাদে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এদের পূর্বেও রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল নূহের সম্প্রদায়, আদ ও বহু শিবিরের অধিপতি ফেরাউন, সামুদ, লুত ও আইকার অধিবাসীরা। তারা ছিল একটি বিশাল বাহিনী। এদের প্রত্যেকেই রাসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল, ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি বাস্তব। 38:12 থেকে 14। সূরা গাফির তথা সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এদের পূর্বেও নূহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যা আরোপ করেছিল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে পাকড়াও করার অভিসন্ধি করেছিল, এবং তারা অসার তর্কে লিপ্ত ছিল সত্যকে বাতিল করে দেওয়ার জন্য। ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম, এবং কত কঠোর ছিল আমার শাস্তি। এভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হল তোমার প্রতিপালকের বাণী, এরা জাহান্নামী। 40:5 থেকে 6। সূরা শুরায় মহান আল্লাহ বলেন, অর্থাৎ তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা ওহী করেছি আমি তোমাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম,
মুসা ও ঈসাকে, এ বলে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো এবং তাতে দলাদলি করো না। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করছ তা তাদের নিকট দুর্বল মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দ্বীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী তাকে দ্বীনের দিকে পরিচালিত করেন। 42-13 সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রস ও ছামুদ সম্প্রদায়, আদ, ফেরাউন ও লুত সম্প্রদায় এবং আইকারের অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। তারা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়। 50-12-14 সূরা জারিয়াতে আল্লাহ বলেন, অর্থাৎ আমি ধ্বংস করেছিলাম এদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। 51-46 সূরা নজমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর এদের পূর্বেও নূহের সম্প্রদায়কেও আমি ধ্বংস করেছিলাম, তারা ছিল অতিশয় জালিম, অবাধ্য। 53-52 সূরা কমারে 50 তার ঘটনা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। সূরা হাদিদে মহান আল্লাহ বলেন, অর্থাৎ আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম এবং আমি তাদের বংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের অল্প কিছু লোক সৎপথ অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। 57-26 সূরা তাহরিমে মহান আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থাপন করছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে 2 সৎকর্ম পরায়ণ বান্দা অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে নূহ ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে তোমরাও তাতে প্রবেশ করো। 66-10 কুরআন, হাদিস ও বিভিন্ন রেবায়াতের তথ্য মোতাবেক আপন সম্প্রদায়ের সঙ্গে নূহ আলাইহিস সালাম এর যে সমস্ত ঘটনা ঘটেছিল তার সারমর্ম উল্লেখ প্রসঙ্গে ইমাম বুখারী রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর হাদিসে পূর্বেই আমরা উল্লেখ করে এসেছি যে আদম এবং নূহ আলাইহিস সালামের মধ্যে ব্যবধান ছিল 10 করণ। তারা সকলেই ইসলামের অনুসারী ছিলেন, আর আমরা এও উল্লেখ করেছি যে করণ বলতে হয়তো প্রজন্ম কিংবা যুগ বোঝানো হয়েছে। তারপর এ সৎকর্মশীলদের করণসমূহের পর এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যার ফলে সে যুগের অধিবাসীরা মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ে। আয়াতের তাফসির প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে ইমাম বুখারী রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত হাদিসে তার করণ ছিল এই যে ওয়াদ, সুয়া, ইয়াউখ ইত্যাদি এসব হল নূহ আলাইহিস সালামের কয়েকজন পুণ্যবান ব্যক্তির নাম। এদের মৃত্যুর পর শয়তান তাদের সম্প্রদায়ের প্রতি মন্ত্রণা দেয় যে এনারা যেসব স্থানে বসতেন তোমরা সেসব স্থানে কিছু মূর্তি নির্মাণ করে তাদের নামে সেসবের নামকরণ করে দাও। তখন তারা তাই করে, কিন্তু তখনও এগুলোর পূজা শুরু হয়নি। তারপর যখন তাদের মৃত্যু হয় এবং ইলম লোপ পায় তখন থেকে এসবের পূজা শুরু হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নূহের সম্প্রদায়ের এসব দেবদেবীগুলো পরে আরবেও প্রচলিত হয়ে পড়ে। ইকরিমা, ধক্কাক, কাতাদা এবং মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ ও অনুরূপ মত প্রকাশ করেছেন। ইবনে জারির রহিমাহুল্লাহ আলোচ্য আয়াতের তাফসিরে মুহাম্মদ ইবনে কায়েস রহিমাহুল্লাহ এর বরাতে বলেন, তারা ছিলেন আদম এবং নূহ আলাইহিস সালামের মধ্যকার কালের পুণ্যবান ব্যক্তি। তাদের বেশ কিছু অনুসারী ছিল। তারপর যখন তাদের মৃত্যু হয় এবং অন্য প্রজন্ম আসে তখন শয়তান তাদের প্রতি এ বলে প্ররোচনা দেয় যে লোকজন তাদের উপাসনা করত এবং তাদের ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত। তখন তারা তাদের পূজা শুরু করে দেয়। ইবনে আবু হাতিম উরওয়া ইবনে জুবায়ের সূত্রে বর্ণনা করেন যে উরওয়া ইবনে জুবায়ের বলেন, ওয়াদ, ইয়াগুখ, ইয়াউখ, সুয়া ও নসর আদম আলাইহিস সালামের সন্তান। ওয়াদ ছিলেন এদের বয়সে সকলের চাইতে প্রবীণ এবং সর্বাধিক পুণ্যবান ব্যক্তি। ইবনে আবু হাতিম বর্ণনা করেন যে আবুল মুতাহহার বলেন, একদা আবু জাফর আল বাকির সালাতরত ছিলেন। তখন লোকজন ইয়াজিদ ইবনে মুহাল্লাবের কথা বলছিল।
সালাত শেষে তিনি বললেন, তোমরা ইয়াজিদ ইবনে মুহাল্লাবের কথা বলছ। সে এমন স্থানে নিহত হয় যেখানে সর্বপ্রথম গায়রুল্লাহ পূজা হয়েছিল। আবুল মুতাহহার বলেন, তারপর তিনি ওয়াদ সম্পর্কে বলেন, তিনি একজন পুণ্যবান এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন। মৃত্যুর পর বাবেলে জনতা তার কবরের চতুর্পার্শ্বে সমবেত হয়ে শোক প্রকাশ করতে শুরু করে। ইবলিস তা দেখে মানুষের রূপ ধরে তাদের কাছে আসে। এসে বলল, এ ব্যক্তির জন্য তোমাদের হাহুতাশ আমি লক্ষ্য করছি। আমি কি তোমাদের জন্য তার অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দেব? তা তোমাদের মজলিসে থাকবে আর তোমরা তাকে স্মরণ করবে? তারা বলল, হ্যাঁ দিন। ইবলিশ তাদেরকে তার অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দিল। বর্ণনাকারী বলেন, আর তারা তা তাদের মজলিসে স্থাপন করে তাকে স্মরণ করতে শুরু করে। ইবলিশ তাদেরকে তাকে স্মরণ করতে দেখে এবার বলল, আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকের ঘরে এর একটি করে মূর্তি স্থাপন করে দেই, তাহলে নিজের ঘরে বসেই তোমরা তাকে স্মরণ করতে পারবে। তারা বলল, হ্যাঁ দিন। বর্ণনাকারী বলেন, তখন ইবলিশ প্রত্যেক গৃহবাসীর জন্য তার একটি করে মূর্তি নির্মাণ করে দেয়, আর তারা তা দেখে দেখে তাকে স্মরণ করতে শুরু করে। বর্ণনাকারী বলেন, এভাবে তাদের পরবর্তী প্রজন্ম তাকে দেবতা সাব্যস্ত করে, আল্লাহকে বাদ দিয়ে তাকে পূজা করতে শুরু করে। এ ওয়াদি সেই দেবতা, আল্লাহর পরিবর্তে সর্বপ্রথম যার পূজা করা হয়। উপরোক্ত বক্তব্য প্রমাণ করে যে এর প্রতিটি মূর্তিকেই কোনো না কোনো মানব গোষ্ঠী পূজা করেছিল। তাছাড়া বর্ণিত আছে যে কালক্রমে তারা সে প্রতিকৃতিগুলোকে দেহবিশিষ্ট মূর্তিতে পরিণত করে, তারপর আল্লাহর পরিবর্তে তাদেরই উপাসনা শুরু হয়ে যায়। এসবের উপাসনার অসংখ্য পদ্ধতি ছিল। তাফসিরের কিতাবে যথাস্থানে আমরা তা উল্লেখ করেছি। সকল প্রশংসা আল্লাহরই জন্য। সহিহ বুখারী ও মুসলিম শরীফে আছে যে উম্মে সালামা ও উম্মে হাবিবা রদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের হাবশায় দেখে আসা মারিয়া নামক গির্জা এবং তার রূপসৌন্দর্য ও তাতে স্থাপন করে রাখা প্রতিকৃতির কথা উল্লেখ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নিয়ম ছিল তাদের মধ্যে সৎকর্মপরায়ণ কেউ মারা গেলে তার কবরের উপর তারা একটি উপাসনালয় নির্মাণ করত, তারপর তাতে তার প্রতিকৃতি স্থাপন করে রাখত। আল্লাহর নিকট তারা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট জাতি। মোট কথা, বিকৃতি যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে, তখন আল্লাহ তাআলা তার বান্দা ও রসুল নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি এক লা শরিক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানান এবং আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা করতে নিষেধ করেন। এ নূহ আলাইহিস সালামই প্রথম রসুল যাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে প্রেরণ করেন। যেমন সহিহ বুখারী ও মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত শাফাআতের হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আদম, আপনি মানবজাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তার রূহ সঞ্চার করেছেন, তার আদেশে ফেরেশতারা আপনাকে সিজদা করে এবং তিনি আপনাকে জান্নাতে বসবাস করতে দেন। আপনার রবের কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন কি? আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক এত বেশি রাগান্বিত হয়েছেন যে এত বেশি রাগ তিনি কখনো হননি এবং পরেও কখনো হবেন না। নাফসি নাফসি। বর্ণনাকারী এভাবে হাদিসটি সবিস্তারে বর্ণনা করেন, যেমনটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ নূহ আলাইহিস সালামের কাহিনীতে তা উল্লেখ করেছেন। যা হোক, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলে তিনি সম্প্রদায়কে একমাত্র লা শরিক আল্লাহর ইবাদত করার এবং তার সঙ্গে কোনো প্রতিকৃতি, মূর্তি ও তাগুতের ইবাদত না করার এবং তার একত্ব স্বীকার করে নেয়ার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, কোনো রব নেই। যেমন আল্লাহ তাআলা তার পরবর্তী সকল নবী রসুলকে এ আদেশ দান করেন, যারা সকলেই তারই বংশধর ছিলেন। যেমন আল্লাহ বলেন, আর তার বংশধরদেরকেই আমি বংশ পরম্পরায় বিদ্যমান রেখেছি। 37-77। হযরত নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, এবং তার বংশধরদের মধ্যে আমি নবুয়ত ও কিতাব রেখেছি। 57-26। অর্থাৎ নূহ আলাইহিস সালামের পরে যত নবী এসেছিলেন তিনি সকলেই তার বংশধর ছিলেন, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য সাব্যস্ত করেছিলাম যাদের ইবাদত করা যায়? 43-45। অন্য আয়াতে আল্লাহ বলেন, অর্থাৎ আমি তোমার পূর্বে এমন রাসূল প্রেরণ করিনি তার প্রতি এ ওহী ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। 21-25। এ কারণেই নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, অর্থাৎ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্যে এক মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। 7-59। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না।
আমি তোমাদের জন্য এক মর্মান্তিক দিনের শাস্তির আশঙ্কা করছি। 11:26। তিনি আরও বলেন, অর্থাৎ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমরা কি সাবধান হবে না? 7:65। মোট কথা আল্লাহ তাআলা কথা জানিয়ে দেন যে নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে আল্লাহর প্রতি দাওয়াতের যত পদ্ধতি আছে তার সবই প্রয়োগ করেছেন, রাতে দিনে, গোপনে প্রকাশ্যে, কখনো উৎসাহ দিয়ে, কখনো বা ভয় দেখিয়ে, কিন্তু এর কোনোটি তাদের মধ্যে কার্যকর ফল বয়ে আনতে পারেনি, বরং তাদের অধিকাংশই গোমরাহি, সীমালঙ্ঘন এবং মূর্তিপূজায় অটল থাকে এবং সর্বক্ষণ তার বিরুদ্ধে শত্রুতা করতে থাকে, তাকে ও তার ঈমানদার সঙ্গীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে এবং তাদেরকে প্রস্তর আঘাতে মেরে ফেলার ও দেশ থেকে বের করে দেওয়ার ভয় দেখাতে থাকে। তারা তাদের ক্ষতি সাধন করে এবং এ ব্যাপারে সীমা ছাড়িয়ে যায়। অর্থাৎ তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমাতে কোনো ভ্রান্তি নেই, আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল। অর্থাৎ তোমরা যে ধারণা করছো আমি ভ্রান্ত, আমি তা নই, বরং আমি সঠিক পথ ও হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত। আমি জগৎসমূহের সে প্রতিপালকের রাসূল, যিনি কোনো বস্তুকে হও বললেই তা হয়ে যায়। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি ও তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি, এবং তোমরা যা জানো না আমি তা আল্লাহর নিকট হতে জানি। 7:60-62। বলা বাহুল্য যে একজন রাসূলের শান এমনই হওয়া দরকার যে তিনি হবেন বাকপটু, তার ভাষা হবে সহজ সরল ও প্রাঞ্জল, লোকদেরকে তিনি হিতোপদেশ দিবেন এবং আল্লাহ সম্পর্কে তার জ্ঞান হবে সর্বাধিক। নূহ আলাইহিসসালামের বক্তব্যের জবাবে তারা বলল, অর্থাৎ আমরা তো তোমাকে আমাদের মতোই দেখছি, অনুধাবন না করে তোমার অনুসরণ করছে তারাই যারা আমাদের মধ্যে অধম, এবং আমরা আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। 11:27। নূহ আলাইহিসসালাম মানুষ হয়ে রাসূল হওয়ায় তার সম্প্রদায় বিস্মিত হয় এবং যারা তার অনুসরণ করেছিল তাদেরকে তাচ্ছিল্য করে ও হেয় প্রতিপন্ন করে। কথিত আছে যে নূহ আলাইহিসসালামের বিরোধী সম্প্রদায় ছিল নেতৃস্থানীয়, আর তার অনুসারীরা ছিল সমাজের দুর্বল শ্রেণীর লোক। যেমন রোম সম্রাট হেরাক্লিয়াস বলেছিলেন, নবী রাসূলদের অনুসারীরা দুর্বল শ্রেণীরই হয়ে থাকেন। এর কারণ হল সত্য অনুসরণের ব্যাপারে তাদের সম্মুখে কোনো প্রতিবন্ধকতা থাকে না। বিরুদ্ধবাদীদের উক্তি, এর অর্থ হল চিন্তাভাবনা না করে স্রেফ তোমার দাওয়াত শুনেই তারা সাড়া দিয়েছে, কিন্তু এ কটাক্ষটি মূলত এমনই একটি গুণ যে কারণে তারা প্রশংসার্হ। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, কারণ প্রকাশ্য সত্য চাক্ষুষ দর্শন ও চিন্তাভাবনার অপেক্ষা রাখে না, বরং তা প্রকাশ পাওয়া মাত্র তা স্বীকার করে নিয়ে তার অনুসরণ করাই আবশ্যক হয়ে দাঁড়ায়। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশংসা করে বলেছিলেন, যাকেই আমি ইসলামের প্রতি আহ্বান করেছি প্রত্যেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু আবু বকর এর ব্যতিক্রম, কারণ তিনি এতটুকু বিলম্বও করেননি। আর এ কারণেই সাকিফার দিনেও কোনরূপ চিন্তা বিচারণা না করেই দ্রুত তার বাইয়াত সম্পন্ন হয়, কেননা সাহাবাগণের কাছে অন্যদের ওপর তার শ্রেষ্ঠত্ব ছিল দিবালকের মতো স্পষ্ট। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খিলাফত সম্পর্কে কিছু লিখতে গিয়েও তা বাদ দিয়ে বলেছিলেন, আল্লাহ ও ঈমানদারগণ আবু বকর ছাড়া আর কারো ব্যাপারে রাজি হবেন না। নূহ আলাইহিসসালাম ও তার ঈমানদার অনুসারীদের উদ্দেশ্যে তার সম্প্রদায়ের কাফেরদের উক্তি, এর অর্থ হল, তোমাদের ঈমান আনার পর আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়নি, আমরা বরং তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। এর জবাবে নূহ আলাইহিসসালাম বললেন, অর্থাৎ সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানান্ধ হও, আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা তা অপছন্দ করো? 16 অধ্যায়ের 28 পদ।
এই হলো তাদেরকে সম্বোধনে নূহ আলাইহিসসালামের কোমলতা অবলম্বন এবং সত্যের দাওয়াতের ক্ষেত্রে তাদের সাথে নম্রতার অভিব্যক্তি। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তার সঙ্গে তোমরা নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। ২০ অধ্যায়ের ৪৪ পদ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদ উপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে আলোচনা করো সৎভাবে। ২১ অধ্যায়ের ১২৫ পদ। ঠিক এ ধারাই নূহ আলাইহিসসালাম বলেছিলেন, অর্থাৎ তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানান্ধ হও, আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা তা অপছন্দ করো? আমার কাছে জোর চলে না। যখন তোমরা তা অপছন্দ করো তখন তোমাদের ব্যাপারে আমার কোনো কৌশল চলে না। অর্থাৎ হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহরই কাছে। অর্থাৎ তোমাদের কাছে তোমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণকর বাণী পৌঁছানোর বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো পারিশ্রমিক চাই না, তা চাই আমি একমাত্র আল্লাহর কাছে, যার প্রতিদান আমার জন্য তোমরা আমাকে যা দিবে তদপেক্ষা অনেক উত্তম ও স্থায়ী। ১১ অধ্যায়ের ২৯ পদ। এ আয়াত প্রমাণ করে যে সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিসসালামের নিকট তার দুর্বল শ্রেণীর অনুসারীদেরকে তার কাছ থেকে সরিয়ে দেবার দাবি করেছিল এবং এ দাবি পূরণ করা হলে তারা তার দলে ভিড়বে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নূহ আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করে বললেন, না, এরা এদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। অর্থাৎ আমার ভয় হয় যদি আমি তাদের তাড়িয়ে দেই তাহলে আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে তারা অভিযোগ আনবে। তাই তিনি বললেন, অর্থাৎ আর হে আমার সম্প্রদায়, আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা চিন্তা করবে না? ১১ অধ্যায়ের ৩০ পদ। আর এ কারণেই কুরাইশ কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আম্মার, সুহাইব, বিলাল ও খাব্বাব রাদিয়াল্লাহু প্রমুখ সমাজের দুর্বল শ্রেণীর মুমিনকে তার সান্নিধ্য থেকে তাড়িয়ে দেবার যখন দাবি করেছিল, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কাজ করতে নিষেধ করে দেন। সূরা আনআম ও সূরা কাফে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। অর্থাৎ আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত, এবং আমি এও বলি না যে আমি ফেরেশতা, বরং আমি বান্দা ও রাসূল। আল্লাহ আমাকে যা অবগত করিয়েছেন তা ব্যতীত তার ইলমের কিছুই আমি জানি না। তিনি আমাকে যে কাজের শক্তি দান করেছেন তা ব্যতীত কোনো শক্তিই আমি রাখি না, এবং তার ইচ্ছা ব্যতীত আমার নিজের কোনো উপকার ও অপকারের ক্ষমতা আমার নেই। তোমাদের দৃষ্টিতে আমার অনুসারীদের মধ্যকার যারা হেয় তাদের সম্বন্ধে আমি একথা বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই মঙ্গল দান করবেন না। তাদের অন্তরে যা আছে তা আল্লাহ সম্যক অবগত, তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব। অর্থাৎ তাদের বিরুদ্ধে আমি এ সাক্ষ্য দেই না যে আল্লাহর নিকট কিয়ামতের দিন তাদের জন্য কোনো কল্যাণ নেই। তাদের সম্বন্ধে আল্লাহই ভালো জানেন, এবং তাদের অন্তরে যা আছে অদূর ভবিষ্যতে আল্লাহ তার প্রতিদান দান করবেন, ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ। ১১ অধ্যায়ের ৩১ পদ। যেমন অন্যত্র তারা বলেছিল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করছে? নূহ বলল, তারা কি করত তা আমার জানা নেই, তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ, যদি তোমরা বুঝতে। মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। ২৬ অধ্যায়ের ১১১ থেকে ১১৪ পদ। নূহ আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের মধ্যে দীর্ঘকাল ধরে এ বাদানুবাদ চলে। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সে তাদের মধ্যে অবস্থান করেছিল ৫০ কম ১,০০০ বছর, তারপর প্লাবন তাদেরকে গ্রাস করে, কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী। ২৯ অধ্যায়ের ১৪ পদ। অর্থাৎ এত দীর্ঘকাল ধরে দাওয়াত দেওয়া সত্ত্বেও তাদের অল্প সংখ্যক লোকই তার প্রতি ঈমান এনেছিল, এবং প্রত্যেক প্রজন্ম পরবর্তীদেরকে নূহ আলাইহিসসালামের প্রতি ঈমান না আনার এবং তার সঙ্গে বিবাদ ও বিরুদ্ধাচরণের ওসিয়ত করে যেত। সন্তান বয়ঃপ্রাপ্ত ও বোধ সম্পন্ন হলে পিতা একান্তে তাকে নূহের প্রতি জীবনে কখনো ঈমান না আনার ওসিয়ত করে দিত। তাদের সহজাত প্রকৃতি ঈমান ও সত্যের বিরোধী ছিল। এজন্যই নূহ আলাইহিসসালাম বলেছিলেন, তারা কেবল দুষ্কৃতকারী ও কাফির জন্ম দিতে থাকবে। আর এ কারণেই সম্প্রদায়ের লোকেরা বলেছিল, অর্থাৎ হে নূহ, তুমি আমাদের সঙ্গে বিতণ্ডা করেছ, তুমি বিতণ্ডা করেছ আমাদের সঙ্গে অতিমাত্রায়। সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। সে বলল, ইচ্ছা করলে আল্লাহই তোমাদের নিকট তা উপস্থিত করবেন এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না। অর্থাৎ আমি তোমাদেরকে যার ভয় দেখাচ্ছি তা আনয়ন করার শক্তি আল্লাহর আছে। কোনো কিছু তাকে ব্যর্থ করতে পারে না এবং কিছুই তাকে ব্যর্থকাম করতে পারে না।
বরং তিনি কোনো বস্তুকে বলেন হও, সাথে সাথে তা হয়ে যায়। অর্থাৎ আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তন করবে। অর্থাৎ আল্লাহ কাউকে বিপথগামী করতে চাইলে তাকে পথে আনবার ক্ষমতা কারও নেই। তিনিই যাকে ইচ্ছা হেদায়ত দান করেন এবং যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কে হেদায়তের উপযুক্ত এবং কে বিভ্রান্ত হওয়ার যোগ্য সে সম্পর্কে জ্ঞানবান, এবং পরম প্রজ্ঞা ও অকাট্য প্রমাণ তারই। অর্থাৎ নূহের প্রতি প্রত্যাদেশ হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার সম্প্রদায়ের আর কেউ কখনো ঈমান আনবে না। এটা নূহের প্রতি তার সম্প্রদায়ের শত্রুতা ও দুর্ব্যবহারের সান্ত্বনা বাক্য। অর্থাৎ তাদের আচরণ তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কারণ সাহায্য নিকটে এবং আশ্চর্যজনক সংবাদ সম্মুখে। আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো, এবং যারা সীমালঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। এর কারণ হল নূহ আলাইহিসসালাম যখন তাদের সংশোধন ও মুক্তির ব্যাপারে নিরাশ হন এবং বুঝতে পারেন যে তাদের মধ্যে কোনো মঙ্গল নেই, এবং সর্বপ্রকার আচরণ ও উচ্চারণে তার নির্যাতন, বিরুদ্ধাচরণ ও মিথ্যা প্রতিপন্ন করার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন তিনি তাদের বিরুদ্ধে বদদুয়া করেন। ফলে আল্লাহ তার আহ্বানে সাড়া দেন এবং তার দোয়া কবুল করেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নূহ আমাকে আহ্বান করেছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী। তাকে ও তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে। অর্থাৎ স্মরণ করো, নূহকে যখন পূর্বে সে আহ্বান করেছিল তখন আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবারবর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। অর্থাৎ নূহ বলল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করছে, সুতরাং তুমি আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। অর্থাৎ নূহ তখন তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছে। অর্থাৎ তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে দাখিল করা হয়েছিল আগুনে। তারপর তারা কাউকেও আল্লাহর মোকাবিলায় সাহায্যকারী পায়নি। নূহ আরও বলেছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতকারী ও কাফের। মোট কথা, যখন তাদের কুফরি, অনাচার, পাপাচারসমূহ এবং নবীর বদদোয়া একত্র হয়, তখন আল্লাহ তাআলা তাকে নৌকা নির্মাণ করার আদেশ করেন। সে এমন এক বিশাল জাহাজ যার কোনো নজির ছিল না। সাথে সাথে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে আগাম বলে রাখেন যে তখন তার আদেশ আসবে এবং অপরাধীদের প্রতি তার অপরিরোধ্য আযাব পতিত হয়ে যাবে, তখন যেন তিনি তাদের ব্যাপারে নমনীয়তা না দেখান। কেননা হতে পারে যে নিজ সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ আযাব সচক্ষে দেখে তাদের ব্যাপারে তার মনে দয়ার উদ্রেক হবে, কারণ সংবাদ কখনো চাক্ষুষ দেখার সমান নয়। আর এজন্যই আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যারা সীমালঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। সে নৌকা নির্মাণ করতে লাগল এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার নিকট দিয়ে যেত তাকে উপহাস করত। অর্থাৎ নূহ আলাইহিসসালাম তাদেরকে যে আযাবের ভয় দেখিয়েছিলেন তা সংঘটিত হওয়া সুদূর পরাহত মনে করে তারা তাকে নিয়ে ঠাট্টা করত। তার জবাবে নূহ আলাইহিসসালাম বললেন, অর্থাৎ তোমরা যদি আমাদেরকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করব যেমন তোমরা উপহাস করছ। অর্থাৎ তোমাদের কুফরিতে অটল থাকা এবং তোমাদের অবাধ্যতার জন্য যা তোমাদের আযাব ডেকে আনে, আমরাও তোমাদেরকে উপহাস করব। অর্থাৎ তোমরা অচিরেই জানতে পারবে যে কার ওপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর কার ওপর আপতিত হবে স্থায়ী শাস্তি। 11:39। বলা বাহুল্য যে দুনিয়াতে জঘন্যতম কুফরি ও চরম অবাধ্যতা তাদের মজ্জাগত বিষয় হয়ে গিয়েছিল। আখিরতেও তাদের অবস্থা অনুরূপী হবে,
কারণ কিয়ামতের দিন তারা তাদের কাছে রাসূল আগমন করার বিষয়টিও অস্বীকার করবে। যেমন ইমাম বুখারী বর্ণনা করেন যে আবু সাঈদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহ আলাইহিসসালাম ও তার উম্মত উপস্থিত হবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি দ্বীনের বাণী পৌঁছিয়েছিলে? নূহ আলাইহিসসালাম বলবেন, জি হ্যাঁ, হে আমার রব। তারপর আল্লাহ তাআলা তার উম্মতকে জিজ্ঞাসা করবেন, নূহ কি তোমাদের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছিল? তারা বলবে, না, আমাদের নিকট কোনো নবীই আসেননি। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বলবেন, তোমার পক্ষে সাক্ষ্য দিবে কে? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত। তখন উম্মতে মুহাম্মদী এ সাক্ষ্য দেবে যে নূহ আলাইহিসসালাম তার তাবলীগের দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষীস্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হবে। 2:143 অর্থ তথা ইনসাফ বা মধ্যপন্থা। মোট কথা, এ উম্মত তার সত্যবাদী নবীর সাক্ষ্যের সপক্ষে এ সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে সত্যসহ প্রেরণ করেছিলেন, তার ওপর সত্য নাজিল করেছিলেন এবং তাকে সত্যের অনুসরণ করার আদেশ দিয়েছিলেন, আর তিনি তার উম্মতের নিকট পরিপূর্ণরূপে তা পৌঁছিয়ে দিয়েছিলেন। দ্বীনের ক্ষেত্রে তাদের জন্য উপকারী এমন কোনো বিষয় সম্পর্কে তাদেরকে আদেশ দিতে ছাড় দেননি, এবং ক্ষতিকর এমন কোনো বিষয় ছিল না যা করতে তিনি নিষেধ করেননি। সকল নবীর শান এমনই হয়ে থাকে। এমনকি তিনি তার সম্প্রদায়কে দাজ্জাল সম্পর্কে পর্যন্ত সতর্ক করে দিয়েছিলেন, যদিও তাদের আমলে দাজ্জালের আবির্ভাবের কোনো আশঙ্কাই ছিল না। কওমের প্রতি দয়া অনুগ্রহবশত তিনি তা করেছিলেন। ইমাম বুখারী বর্ণনা করেন যে ইবনে ওমর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনসাধারণের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার শানে উপযুক্ত প্রশংসা বর্ণনা করেন। তারপর দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, তোমাদেরকে আমি তার ব্যাপারে সাবধান করছি। এমন কোনো নবী নেই যে আপন সম্প্রদায়কে তার ব্যাপারে সাবধান করেননি। নূহ আলাইহিসসালামও আপন সম্প্রদায়কে তার ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন। তবে তার ব্যাপারে তোমাদেরকে আমি এমন একটি কথা বলে দেই যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি। তোমরা জেনে রেখো, সে এক চক্ষু বিশিষ্ট, কিন্তু আল্লাহ তাআলা এক চক্ষু বিশিষ্ট নন। সহিহ বুখারী ও মুসলিমে যথাক্রমে আবু হুরায়রার সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলবো যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি? সে হলো কানা, আর সে নিজের সাথে জান্নাত ও জাহান্নামের অনুরূপ কিছু নিয়ে আসবে। যাকে সে জান্নাত বলবে, আসলে তাই হবে জাহান্নাম। আর আমি তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করে দিচ্ছি, যেমন নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। কোনো পূর্বসূরি আলেম বলেন, আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিসসালামের দুয়া কবুল করেন, তখন তাকে নৌকা নির্মাণের উদ্দেশ্যে একটি বৃক্ষ রোপণ করার আদেশ দেন। ফলে নূহ আলাইহিসসালাম একটি বৃক্ষ রোপণ করে 100 বছর অপেক্ষা করেন। তারপর পরবর্তী শতাব্দীতে তা কেটে কাঠ করে নেন। কারো কারো মতে 40 বছর পরে। আল্লাহই সর্বজ্ঞ। মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন যে সে নৌকাটি শাল কাঠ দ্বারা নির্মাণ করা হয়েছিল। কেউ কেউ বলেন দেবদারু কাঠ দ্বারা, আর এটি হল তাওরাতের বক্তব্য। সাউরি বলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে আরও নির্দেশ দিয়েছিলেন যেন নৌকাটি দৈর্ঘ্যে 80 হাত, প্রস্থে 50 হাত করে, তার ভিতরে ও বাইরে আলকাত্রা দ্বারা প্রলেপ দেন এবং তার এমন সরু গলুই নির্মাণ করেন যা পানি চিরে অগ্রসর হতে পারে। কাতাদা বলেন, তার দৈর্ঘ্য ছিল 300 হাত আর প্রস্থ 50 হাত। আমি তাওরাতে এমনই দেখেছি। হাসান বসরি বলেন, দৈর্ঘ্য 600 হাত আর প্রস্থ 300 হাত। ইবনে আব্বাস বলেন, দৈর্ঘ্য 1200 হাত, প্রস্থ 600 হাত। কারো কারো মতে দৈর্ঘ্য 2000 হাত আর প্রস্থ 100 হাত। এরা সকলেই বলেন তার উচ্চতা 30 হাত আর তা ত্রিতল বিশিষ্ট, প্রতিতল 10 হাত করে।
নিচের তল কীটপতঙ্গ ও জীবজন্তার জন্য, দ্বিতীয় তল মানুষের জন্য, আর উপরতল পাখি পাখালির জন্য। তার দরজা ছিল পাশে ও উপর দিকে ঢাকনা দ্বারা আবৃত। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছে। তারপর আমি তার প্রতি ওহী নাজিল করলাম যে, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ করো, অর্থাৎ তোমাকে দেয়া আমার আদেশ অনুযায়ী এবং তোমার নির্মাণ কার্য আমার সরাসরি তত্ত্বাবধানে তুমি নৌযান নির্মাণ করো, যাতে তা নির্মাণে আমি তোমাকে সঠিক নির্দেশনা দিতে পারি। অর্থাৎ তারপর যখন আমার আদেশ আসবে ও উনুন উথলে উঠবে, তখন তাতে তুলে নিও প্রতিটি জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তারা ব্যতীত। আর জালিমদের সম্বন্ধে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। 23-27। এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আগাম নির্দেশ দিয়ে রেখেছেন যে যখন তার আদেশ আসবে এবং তার শাস্তি আপতিত হবে, তখন যেন তিনি বংশধারা রক্ষার জন্য সে নৌকায় প্রত্যেক জীবের সকল প্রাণী ও খাদ্যদ্রব্য প্রভৃতির এক এক জোড়া উঠিয়ে নেন এবং নিজের সাথে কাফিরদের ব্যতীত নিজের পরিবার পরিজনকে তুলে নেন। তার পরিবারের যারা কাফের তাদেরকে এজন্য বাদ দেয়া হয়েছে যে তাদের ব্যাপারে অপ্রতিরোধ্য বদদোয়া কার্যকর হয়ে গেছে এবং তারা আযাবে নিপতিত হওয়া অবধারিত হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তাকে এ আদেশও দিয়ে রাখেন যে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তাদের মধ্যে আযাব এসে পড়লে যেন তিনি আল্লাহর নিকট কোনো সুপারিশ না করেন। জমহুর উলামার কাছে এ দ্বারা ভূপৃষ্ঠকে বোঝানো হয়েছে। এই হিসেবে আয়াতের অর্থ হল যখন ভূমি সর্বদিক থেকে উৎসারিত হবে, এমনকি আগুনের আধার উনুন থেকে পর্যন্ত পানির ফোয়ারা নির্গত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে এ হল ভারতের একটি কুয়া। শাআবী কুয়াটি কুফার এবং কাতাদা আরব উপত্যকায় অবস্থিত ছিল বলে অভিমত ব্যক্ত করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু বলেন, তার নূর দ্বারা প্রভাতের আলো বোঝানো হয়েছে, অর্থাৎ এ সময়ে তুমি প্রতি জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে নৌযানে তুলে নিও। তবে এ অভিমতটি গরীব পর্যায়ের। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এভাবে যখন আমার আদেশ আসলো এবং উনুন উথলে উঠল, তখন আমি বললাম, এতে তুমি প্রত্যেক জীবের এক এক জোড়া এবং যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে আরোহণ করাও, আর অল্প সংখ্যক ব্যতীত কেউ ঈমান আনেনি। এখানে আদেশ দেয়া হয়েছে যে তাদের প্রতি আযাব আপতিত হলে যেন তিনি তাতে প্রত্যেক জীবের এক এক জোড়া তুলে নেন। আর আহলে কিতাবদের গ্রন্থে আছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রতি হালাল পশু পাখির 7 জোড়া করে আর নিষিদ্ধগুলোর নর মাদা 2 জোড়া করে তুলে নেয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু এ কথাটি কোরআনের অন্য শব্দের অর্থের সাথে সংঘাতপূর্ণ যদি একে কর্মকারক হিসেবে গণ্য করি। আর যদি একে শব্দের তাকিদরূপে সাব্যস্ত করে কর্মকারক উহা মানি, তাহলে কোনো সংঘাত থাকে না। আল্লাহই সর্বজ্ঞ। কেউ কেউ বলেন, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকেও এরূপ বর্ণিত আছে যে পক্ষীকুলের মধ্যে সর্বপ্রথম নৌকায় যা প্রবেশ করেছিল তা হল টিয়া পাখি, এবং প্রাণীকুলের মধ্যে সর্বশেষে যা প্রবেশ করেছিল তা হল গাধা, এবং ইবলিস গাধার লেজের সাথে ঝুলে প্রবেশ করে। ইবনে আবু হাতিম আসলাম রাদিয়াল্লাহু সূত্রে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম নৌকায় প্রতি জীবের এক এক জোড়া তুলে নিলে তার সঙ্গীরা বললেন, সিংহের সঙ্গে আমরা কিভাবে বা গৃহপালিত প্রাণীরা কিভাবে নিরাপদ বোধ করবে? তখন আল্লাহ তাআলা সিংহকে জ্বরাক্রান্ত করে দেন। এটাই পৃথিবীতে প্রথম জ্বরের আবির্ভাব। তারপর তারা ইঁদুরের ব্যাপারে অনুযোগ করে বললেন, পাজিগুলো তো আমাদের খাদ্যদ্রব্য ও জিনিসপত্র সব নষ্ট করে ফেলল। তখন আল্লাহ তাআলার নির্দেশে সিংহ হাঁচি দেয়, এতে বিড়াল বের হয়ে আসে। বিড়াল দেখে ইঁদুররা সব আত্মগোপন করে। এ হাদিসটি মুরসাল পর্যায়ের। এর অর্থ হল, কাফির হওয়ার কারণে তোমার পরিবারের যাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে তাদের ব্যতীত অন্য সকলকে নৌকায় তুলে নিও। এদের মধ্যে নূহ আলাইহিস সালামের পুত্র ইয়ামও ছিল, যে নিমজ্জিত হয়েছিল। এর আলোচনা পরে আসছে। এর অর্থ,
তোমার উম্মতের যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকেও তুমি নৌকায় তুলে নাও। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে নূহ আলাইহিস সালামের এত দীর্ঘ সময় অবস্থান এবং রাতে দিনে নরম গরম নানা প্রকার কথা ও কাজের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেয়া সত্ত্বেও অল্প সংখ্যক ব্যতীত কেউ ঈমান আনেনি। নূহ আলাইহিস সালামের সঙ্গে নৌকায় যারা ছিলেন তাদের সংখ্যা কত এ ব্যাপারে আলিমগণের মতভেদ আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে নারী পুরুষ মিলে তারা ছিলেন ৮০ জন। কাব ইবনে আহবাব থেকে বর্ণিত আছে যে তারা ৭২ জন, কারো কারো মতে ১০ জন। কেউ কেউ বলেন তারা ছিলেন নূহ, তার ৩ পুত্র ও ইয়ামের স্ত্রীসহ তার ৪ পুত্রবধূ, যে ইয়াম মুক্তির পথ থেকে সরে গিয়েছিল। তবে এ অভিমতটি স্পষ্ট আয়াতের পরিপন্থী, কারণ নূহ আলাইহিস সালামের সঙ্গে তার পরিবারের লোকজন ব্যতীত অন্য একদল ঈমানদার লোকও ছিল বলে কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, অর্থাৎ আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে মুক্তি দাও, ২৬-এর ১১৮। কেউ কেউ বলেন তারা ছিলেন ৭ জন, আর নূহ আলাইহিস সালামের স্ত্রী তথা তার সবকটি ছেলে হাম, সাম, ইয়াফিস ও ইয়াম আহলে কিতাবদের মতে যার নাম কানআন, এবং তার এ ছেলেটি ডুবে মরেছিল। এদের মা প্লাবনের আগেই মারা গিয়েছিল। কেউ কেউ বলেন সেও নিমজ্জিতদের সঙ্গে ডুবে মরেছিল। তার কুফরির কারণে সেও অনিবার্যরূপে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। আর আহলে কিতাবদের মতে সে নৌকায় ছিল। এ কথাটি সঠিক হলে বলতে হবে যে সে প্লাবনের পরেই কুফরি করেছিল, কিংবা তাকে কিয়ামত দিবসের জন্য অবকাশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম অভিমতটি যুক্তিসঙ্গত, কারণ নূহ আলাইহিস সালাম বলেছিলেন, অর্থাৎ তুমি পৃথিবীতে কাফিরদের একটি গৃহবাসীকেও অব্যাহতি দিও না। ৭১-এর ২৬। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আসন গ্রহণ করবে তখন বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন। আরও বলবে, হে আমার প্রতিপালক, আমাকে এমনভাবে অবতরণ করাও যা হবে কল্যাণকর, আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী। ২৩-এর ২৮-২৯। এ আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার প্রতিপালকের প্রশংসা করার আদেশ দিয়েছেন, কারণ তিনি এ নৌযানকে তার বশীভূত করে তা দিয়ে তাকে উদ্ধার করেছেন, তার ও তার সম্প্রদায়ের মধ্যে মীমাংসা করে দিয়েছেন, এবং যারা তার বিরুদ্ধাচরণ করেছিল এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের শাস্তিদানের মাধ্যমে তার প্রাণ জুড়িয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যিনি জোড়াসমূহের প্রত্যেককে সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান ও পশু যাতে তোমরা আরোহণ করো, যাতে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো, তারপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা তার উপর স্থির হয়ে বসো, এবং বলো, পবিত্র ও মহান তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা এদেরকে বশীভূত করতে সমর্থ ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই প্রত্যাবর্তন করব। ৪০-এর ১২ থেকে ১৪। এভাবে যাবতীয় কাজের শুরুতে দোয়া করার আদেশ দেওয়া হয়ে থাকে, যাতে তা মঙ্গলজনক ও বরকতময় হয় এবং তার শেষ পরিণাম শুভ হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, অর্থাৎ বলো, হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে এবং আমাকে বের করাও কল্যাণের সাথে, এবং তোমার কাছ থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি। ১৭-র ৮০। বলা বাহুল্য যে নূহ আলাইহিস সালাম এ উপদেশ মতো কাজ করেন, অর্থাৎ এবং বলেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ এর চলার শুরু এবং শেষ আল্লাহরই। আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়ালু হওয়ার সাথে সাথে যন্ত্রণাদায়ক শাস্তিদাতাও বটে। অপরাধী সম্প্রদায় থেকে তার শাস্তি রোধ করার সাধ্য কারণেই, যেমনটি আপতিত হয়েছিল তাদের প্রতি যারা আল্লাহর সাথে কুফরি করেছিল এবং তাকে বাদ দিয়ে অন্যের পূজা করেছিল। ১১-র ৪১। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ পাহাড়তুল্য তরঙ্গমালার মধ্যে তা তাদেরকে নিয়ে চলল। ১১-র ৪২। তা এভাবে হয়েছিল যে আল্লাহ তাআলা আকাশ হতে এমন বৃষ্টি বর্ষণ করেন যা পৃথিবীতে ইতিপূর্বে কখনো দেখা যায়নি, এবং এমন বৃষ্টি পরেও আর কখনো হবার নেই, যা ছিল মশকের খোলা মুখের মতো অঝোর ধারায়। আর আল্লাহ তাআলা ভূমিকে আদেশ করেন, ফলে তা সর্বদিক থেকে উচ্ছারিত হয়ে ওঠে। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তখন নূহ তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো।
ফলে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে এবং মাটি থেকে উচ্চারিত করলাম ঝরনাধারা। তারপর সকল পানি মিলিত হল এক সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। তখন নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে, যা চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা ছিল প্রতিশোধ তার পক্ষ থেকে, যাকে নূহকে প্রত্যাখ্যান করা হয়েছিল। ইবনে জারির প্রমুখ ঐতিহাসিক বর্ণনা করেন যে কিপ্তীয় বর্ষপঞ্জি অনুযায়ী এ মহাপ্লাবন আব মাসের ১৩ তারিখে শুরু হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম নৌযানে। আমি তা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্য যে শ্রুতিধর কান তা সংরক্ষণ করে। ৬৯-এর ১১ থেকে ১২। অনেক মুফাসসির বলেন, পানি পাহাড়ের সর্বোচ্চ চূড়ার ১৫ হাত উপর পর্যন্ত উঁচু হয়েছিল। আহলি কিতাবদের অভিমতও এটাই। কেউ কেউ বলেন ৮০ হাত। সে প্লাবনের সমগ্র পৃথিবীর সমভূমি, পাথুরে ভূমি, পাহাড়, পর্বত ও বালুকাময় প্রান্তর সবই প্লাবিত হয়েছিল। ভূপৃষ্ঠে ছোট বড় কোনো একটি প্রাণীও অবশিষ্ট ছিল না। ইমাম মালিক রহেমাহুল্লাহ জায়েদ ইবনে আসলাম রহেমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে সে যুগের অধিবাসীরা সমতল ভূমি ও পাহাড় পর্বত সবকিছু পরিপূর্ণ করে রেখেছিল। আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম রহেমাহুল্লাহ বলেন, পৃথিবীর প্রতিটি ভূখণ্ডেরই কেউ না কেউ মালিক ছিল। ইবনে আবু হাতিম এ দুটি বর্ণনা দিয়েছেন, অর্থাৎ নূহ তার পুত্র যে তাদের থেকে পৃথক ছিল তাকে আহ্বান করে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হইও না। সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। সে বলল, আজ আল্লাহ বিধান থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ দয়া করবেন সে ব্যতীত। এরপর তরঙ্গ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হল। সূরা হুদ ৪২ থেকে ৪৩ নম্বর আয়াত। এ পুত্রই হল সাম, হাম ও ইয়াফিসের ভাই ইয়াম। কেউ কেউ বলেন এর নাম কানাআন। কাফির ও বদামল হওয়ায় সে পিতার দিন ধর্মের বিরুদ্ধাচরণ করে, ফলে ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে সেও ধ্বংসপ্রাপ্ত হয়। অপরদিকে তার দিন ধর্মের সমর্থক অনেক অনাত্মীয় তার পিতার সঙ্গে মুক্তি লাভ করেন। অর্থাৎ এরপর বলা হল, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আকাশ, ক্ষান্ত হও। এরপর বন্যা প্রশমিত হল এবং কার্য সমাপ্ত হল। নৌকা জুদি পর্বতের উপর স্থির হল এবং বলা হল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। সূরা হুদ ১৪৪ নম্বর আয়াত। অর্থাৎ প্লাবনে গয়রুল্লাহ পূজারীদের সকলে সমূলে নিশ্চিহ্ন হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীকে তার পানি গ্রাস করে নেয়া এবং আকাশকে বাড়ি বর্ষণ ক্ষান্ত করার আদেশ দেন। এর অর্থ পানি পূর্বে যা ছিল তার চেয়ে কমে গেল। আর এর অর্থ আল্লাহ তাআলা ইলম ও তার নির্ধারিত পরিকল্পনা অনুসারে তাদের প্রতি যে আযাব ও ধ্বংস আপতিত হওয়ার কথা ছিল তা বাস্তবায়িত হল। অর্থাৎ কুদরতের ভাষায় ঘোষণা দেয়া হল যে ওরা রহমত ও মাগফিরাত থেকে দূর হোক, যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করল, ফলে আমি তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে উদ্ধার করি এবং যারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি। তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। সূরা আরাফ ৬৪ নম্বর আয়াত। অর্থাৎ আর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করল, তারপর তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে আমি উদ্ধার করি এবং তাদেরকে স্থলাভিষিক্ত করি, ও যারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি। সুতরাং দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কী হয়েছিল। সূরা ইউনুস ৭৩ নম্বর আয়াত। অর্থাৎ এবং আমি তাকে সাহায্য করেছিলাম সে সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল। তারা ছিল এক মন্দ সম্প্রদায়, এজন্য তাদের সকলকেই আমি নিমজ্জিত করেছিলাম। সূরা আম্বিয়া ৭৭ নম্বর আয়াত। অর্থাৎ তারপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম বোঝাই নৌযানে, তারপর অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করলাম। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা শুআরা ১২৯ থেকে ১২২ নম্বর আয়াত। অর্থাৎ তারপর আমি তাকে ও যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য একে করলাম একটি নিদর্শন। সূরা আনকাবুত ১৫ নম্বর আয়াত। তারপর অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করলাম। সূরা সফফাত ৮২ নম্বর আয়াত। অর্থাৎ আমি একে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
কুরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সূরা কমার 15 থেকে 17 নম্বর আয়াত। অর্থাৎ তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে দাখিল করা হয়েছিল আগুনে। তারপর তারা কাউকেও আল্লাহর মোকাবিলায় সাহায্যকারী পায়নি। নূহ আরও বলেছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতাকারী ও কাফির। সূরা নূহ 25 থেকে 27 নম্বর আয়াত। বলা বাহুল্য যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল করেছিলেন। সমস্ত প্রশংসা ও অনুগ্রহ তারই, ফলে তাদের একটি প্রাণীও ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি। ইমাম আবু জাফর ইবনে জারির ও আবু মুহাম্মদ ইবনে আবু হাতিম আপন আপন তাফসিরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেন এবং বৃক্ষরোপণ করে 100 বছর অপেক্ষা করেন। বৃক্ষটি বড় হয়ে পোক্ত হলে তা কেটে তা দিয়ে নৌকা নির্মাণ করেন। নৌকা নির্মাণকালে সম্প্রদায়ের লোকেরা তার নিকট দিয়ে অতিক্রম করত, তাকে ঠাট্টা করত এবং বলতো, তুমি ডাঙায় নৌকা নির্মাণ করছো, এ চলবে কিভাবে? নূহ আলাইহিস সালাম বলতেন, অচিরেই তোমরা জানতে পারবে। যখন তিনি নৌকা নির্মাণ শেষ করলেন এবং পানি উৎসারিত হলো ও তা অলিতে গলিতে ঢুকে পড়ল, তখন একটি শিশুর মা তার ব্যাপারে আশঙ্কা বোধ করল। সে তাকে অত্যন্ত স্নেহ করত। অগত্যায় শিশুটিকে নিয়ে সে এক পাহাড়ের 1/3 উপরে গিয়ে উঠে। পানি বাড়তে বাড়তে তার পর্যন্ত পৌঁছলে এবার সে শিশুটিকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে। এবার পানি তার ঘাড় পর্যন্ত পৌঁছলে সে তার 2 হাত দ্বারা শিশুটিকে উপরে তুলে ধরে। তারপর তারা দুজনেই ডুবে যায়। আল্লাহ যদি তাদের কাউকে দয়া করতেন তাহলে ওই শিশুর মাকে অবশ্যই দয়া করতেন। এ হাদিসটি গরীব পর্যায়ের। কাব আল আহবার ও মুজাহিদ প্রমুখ থেকে এর অনুরূপ কাহিনী বর্ণিত আছে। এ হাদিসটিও কাব আল আহবারের ন্যায় কারো থেকে মাওকুফ হওয়ার সম্ভাবনাই অধিক, আল্লাহ ভালো জানেন। মোট কথা, আল্লাহ তাআলা কাফিরদের একটি গৃহবাসীকেও অবশিষ্ট রাখেননি। সুতরাং কোনো মুফাসসির কিভাবে ধারণা করেন যে অজ ইবনে উঙ্ক মতান্তরে ইবনে আনাক নূহ আলাইহিস সালামের পূর্ব থেকে মুসা আলাইহিস সালামের আমল পর্যন্ত বেঁচে ছিল, অথচ তারাই বলেন যে সে ছিল সীমালঙ্ঘনকারী, উদ্ধত ও বিরুদ্ধাচারী কাফির। তারা আরও বলেন যে সে ছিল আদমের কন্যা আনাকের জার্য সন্তান। সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে এনে সে সূর্যের তাপে তা সিদ্ধ করত। নূহ আলাইহিস সালামকে সে উপহাস হলে বলতো, তোমার ছোট্ট পেয়ালাটি কি হে? তারা আরও উল্লেখ করেন যে তার উচ্চতা ছিল 3333 হাত 6 ইঞ্চি। এ ধরনের আরও অনেক অলিক কাহিনী রয়েছে। এ সংক্রান্ত বিবরণসমূহ এতই প্রসিদ্ধ যে তাফসির ও ইতিহাস ইত্যাদির বহু গ্রন্থে যদি এসব কথার উল্লেখ না থাকত তাহলে আমরা তা আলোচনাই করতাম না। তাছাড়া এসব কথা যুক্তি ও নির্ভরযোগ্য রেওয়ায়েতের পরিপন্থী। যুক্তি বলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পুত্রকে তার কুফরির কারণে ধ্বংস করবেন, অথচ তার পিতা হলেন উম্মতের নবী ও ঈমানদারদের প্রধান, আর অজ ইবনে উঙ্ক বা আনাককে ধ্বংস করবেন না, অথচ সে হলো চরম অত্যাচারী ও অবাধ্য। এটা হতেই পারে না। তাছাড়া অপরাধীদের কাউকে আল্লাহ দয়া করবেন না, এমনকি শিশুর মাকেও না, শিশুকেও না। আর এ স্বেচ্ছাচারী, অবাধ্য, চরম পাপাচারী কাফির ও বিতাড়িত শয়তানকে অব্যাহতি দিবেন? এটা তো হতে পারে না। নির্ভরযোগ্য রিবায়াতের ব্যাপারে বলা যায়, আল্লাহ তাআলা বলেন, তারপর আমি অন্যদেরকে নিমজ্জিত করি। সে আরও বলল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরদের কোনো গৃহবাসীকেও তুমি অব্যাহতি দিও না। ৭১-২৬। তাছাড়া উক্ত মিফাসসিরগণ তার যে উচ্চতার কথা উল্লেখ করেছেন তা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসের পরিপন্থী, যাতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির সময় আদমের উচ্চতা ছিল ৬০ হাত, তারপর থেকে তা কমতে কমতে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। এ হলো নিষ্পাপ সত্যবাদী এমন এক মহান সত্তার উক্তি, যিনি মনগড়া কোনো কথা বলেন না, যা প্রত্যাদেশ হয় কেবল তাই বলেন। তার মতে আদম থেকে এযাবৎ মানুষের উচ্চতা ক্রমে কমছে এবং কিয়ামত পর্যন্ত এভাবে কমতে থাকবে। তার এ বক্তব্য প্রমাণ করে যে আদমের সন্তানদের মধ্যে কাউকে আদম অপেক্ষা দীর্ঘ পাওয়া যায়নি। এমতাবস্থায় তার এ তথ্য বর্জন করে আহলে কিতাবদের সেসব মিথ্যাবাদী কাফিরদের অভিমত কিভাবে গ্রহণ করা যেতে পারে? এই যেখানে অবস্থা, সেখানে একান্তই তাদের নিজস্ব অভিমত এবং বর্ণনা সম্পর্কে তাদের ওপর কতটুকু নির্ভর করা চলে। আমাদের ধারণা অজ ইবনে উঙ্ক বা আনাক সম্পর্কিত এই তথ্য তাদেরই একদল নাস্তিক ও পাপাচারীর স্বকপলকল্পিত উক্তি, যারা নবীদের শত্রু ছিল, আল্লাহ ভালো জানেন। তারপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম কর্তৃক তার পুত্রের ব্যাপারে তার প্রতিপালকের কাছে ফরিয়াদ করার এবং অবগতি লাভের উদ্দেশ্যে তার নিমজ্জিত হওয়ার ব্যাপারে প্রশ্ন করার কথা উল্লেখ করেন। প্রশ্ন করার কারণ হলো এই যে আপনি আমার পরিবার পরিজনকে আমার সাথে রক্ষা করার ওয়াদা করেছিলেন, আর এও তো তাদেরই একজন,
অথচ সে নিমজ্জিত হলো। এর উত্তরে বলা হলো, সে তোমার পরিবারভুক্ত নয়, যাদেরকে রক্ষা করার ওয়াদা আমি তোমাকে দিয়েছিলাম। অর্থাৎ আমি কি তোমাকে এই কথা বলিনি যে তোমার পরিবার পরিজনকে রক্ষা করব, তবে তাকে নয় যার বিরুদ্ধে পূর্বেই ধ্বংসের সিদ্ধান্ত হয়ে গেছে। তোমার এই পুত্র তো তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ পূর্বেই তা আমি বলে দিয়েছিলাম যে কুফরির কারণে এ নিমজ্জিত হবে। এজন্যই তো ভাগ্য একে ঈমানদারদের পরিবেশ থেকে সরিয়ে নেয়। পরিণামে সে কাফির ও সীমালঙ্ঘনকারীর দলের সঙ্গে নিমজ্জিত হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বলা হলো, হে নূহ, অবতরণ করো আমার প্রদত্ত শান্তিসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ। অপর সম্প্রদায়সমূহকে আমি জীবন উপভোগ করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে। 11:48। এ হল নূহ আলাইহিস সালামের প্রতি সে সময়কার আদেশ, যখন পানি ভূপৃষ্ঠ থেকে সরে গিয়েছিল, তা চলাচল ও অবস্থান উপযোগী হয়েছিল এবং দীর্ঘ ভ্রমণের পর জুদি পর্বতের পৃষ্ঠদেশে স্থির হয়ে থাকা নৌকা থেকে নেমে যাওয়ার সুযোগ হয়ে উঠেছিল। জুদি জাজিরা অঞ্চলের একটি প্রসিদ্ধ পর্বতের নাম। পর্বত সৃষ্টির অধ্যায়ে আমরা এর আলোচনা করে এসেছি। এর অর্থ হল, তুমি নিরাপদে এবং তোমার প্রতি এবং তোমার ভবিষ্যৎ বংশধরদের প্রতি বরকতসহ অবতরণ করো। এখানে ভবিষ্যৎ বংশধর বলতে শুধু নূহ আলাইহিস সালামের বংশধর এজন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম ব্যতীত তার ঈমানদার সঙ্গীদের অন্য কারো বংশ ও উত্তরসূরি সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলেন, আমি তার বংশধরকেই অবশিষ্ট রেখেছি। 37-77। অতএব যত আদম সন্তান আজ ভূপৃষ্ঠে আছে তারা সকলেই নূহ আলাইহিস সালামের 3 পুত্র সাম, হাম ও ইয়াফিসের বংশধর। ইমাম আহম্মদ বর্ণনা করেন যে সামুরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম আরবের আদিপুরুষ, হাম আবিসিনিয়ার আদিপুরুষ এবং ইয়াফিস রুমের আদিপুরুষ। আর ইমাম তিরমিজিও হাদিসটি হুবহু বর্ণনা করেছেন। শায়েখ আবু ইমরান এবং ইবন আব্দুল বার বলেন যে ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। উপরোক্ত হাদিসে রুম দ্বারা প্রথম রুম বুঝানো হয়েছে। এরা হলো গ্রিক জাতি। এদের বংশধারা রুমি ইন লিবতি ইবন ইউনান ইবন ইয়াফিস ইবন নূহ আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছে। সাঈদ ইবন মুসাইয়েব সূত্রে বর্ণিত হাদিসে আছে যে তিনি বলেছেন, নূহ আলাইহিস সালামের 3 পুত্র জন্মলাভ করে, সাম, হাম ও ইয়াফিস। আবার এ 3 জনের প্রত্যেকের 3টে করে পুত্র জন্ম নেয়। সামের পুত্ররা হল আরব, ফারিস ও রুম। ইয়াফিসের পুত্ররা হল তুর্ক, সাকালিবা ও ইয়াজুজ মাজুজ এবং হামের পুত্ররা হল কিত, সুদান ও বারবার। হাফিজ আবু বকর বাজ্জার তার মুসনাদে বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহের ঔরসে সাম, হাম ও ইয়াফিস জন্মগ্রহণ করেন। তারপর সামের ঔরসে আরব, ফারিস ও রুমরা জন্মগ্রহণ করে। এদের মধ্যে ইয়াফিসের ঔরসে জন্ম নেয় ইয়াজুজ মাজুজ, তুর্ক ও সাকালিবা। এদের মধ্যে কোনো কল্যাণ নেই। আর হামের ঔরসে জন্ম নেয় কিত, বারবার ও সুদান। এ বর্ণনাটি মারফু নাকি মুরসাল পর্যায়ের এ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। আল্লাহই সর্বজ্ঞ। কথিত আছে যে নূহ আলাইহিস সালামের 3 পুত্রের জন্ম প্লাবনের পরেই হয়েছিল। প্লাবনের পূর্বে তার ঔরসে কানানের জন্ম হয়েছিল, যে নিমজ্জিত হয়ে যায়, এবং তার অপর পুত্র আবিরের মৃত্যু প্লাবনের পূর্বেই হয়ে গিয়েছিল। কিন্তু সঠিক কথা হল তার 3 পুত্র তার সঙ্গে নৌকায় ছিলেন, তাদের মাতা এবং স্ত্রীগণও তাদের সঙ্গে ছিলেন। এটাই তাওরাতের ভাষ্য। আরও বর্ণিত আছে যে হাম নৌকায় তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন, ফলে নূহ আলাইহিস সালাম তার জন্য বদদুয়া করেন যেন তার এ বীর্য দ্বারা কুৎসিত সন্তান সৃষ্টি করা হয়। পরিণামে তার একটি কালো সন্তান জন্ম নেয়। সে হল সুদানের আদিপুরুষ কানান ইবন হাম। বরং ঘটনাটি সম্পর্কে কথিত আছে যে হাম তার পিতাকে ঘুমন্ত অবস্থায় বিবস্ত্র অবস্থায় দেখেও তার সাতার আবৃত করে দেননি। পরে তার অপর 2 ভাই তা আবৃত করে দেন। এজন্য নূহ আলাইহিস সালাম তার জন্য এ বদদুয়া করেন যেন তার শুক্রের বিকৃতি ঘটে এবং তার সন্তানগণ যেন তার ভাইয়ের দাস হয়ে থাকে। ইমাম আবু জাফর ইবনে জারির আব্বাস সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, হাওয়ারিগণ ঈসা ইবনে মরিয়ামকে বললেন, আপনি আমাদের জন্য যদি নূহ আলাইহিস সালামের নৌযানের কোনো লোককে পুনর্জীবিত করে দিতেন তাহলে তার কাছ থেকে আমরা নূহ আলাইহিস সালামের নৌযানের বিবরণ শুনতে পেতাম।
ইবন আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ফলে ঈসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে কিছুদূর অগ্রসর হয়ে একটি মাটির ঢিবির নিকট উপনীত হন এবং তা থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়ে বলেন, তোমরা কি জানো এগুলো কি? তারা বলল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ঈসা আলাইহিসসালাম বললেন, এ হল নূহ আলাইহিসসালামের পুত্র হাম এর পায়ের গিরা। ইবন আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তারপর তিনি হাতের লাঠি দিয়ে ঢিবিতে আঘাত করে বলেন, আল্লাহর আদেশে উঠে দাঁড়ান। সঙ্গে সঙ্গে তিনি হাম ইবনে নূহ মাথা থেকে ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন। তার চুল পাকা দেখে ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি এ অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন? জবাবে হাম বলেন, না, বরং যুবক অবস্থাতেই আমার মৃত্যু হয়েছিল, কিন্তু আমি ধারণা করেছিলাম এ বুঝি কিয়ামত, তাতেই আমার চুল পেকে যায়। ঈসা আলাইহিসসালাম বললেন, আমাদেরকে নূহের নৌকার একটি বিবরণ দিন তো। জবাবে তিনি বললেন, তার দৈর্ঘ্য ছিল 1200 হাত আর প্রস্থ ছিল 600 হাত। এটি ছিল 3 তলা বিশিষ্ট। এক তলায় ছিল জীব জানোয়ার ও হিংস্র পশু আদি, এক তলায় মানুষ এবং আরেক তলায় পাখি। জীব জানোয়ারের মল অধিক হয়ে গেলে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের প্রতি ওহী নাজিল করলেন যে তুমি হাতির লেজটা উঁচিয়ে ধরো। তিনি তাই করলেন। ফলে তার মধ্য থেকে একটি শূকর ও একটি শূকরী বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তারা মল খেতে শুরু করে। আবার ইঁদুর যখন নৌকা ছিদ্র করতে শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের প্রতি প্রত্যাদেশ করেন যে তুমি সিংহের 2 চক্ষুর মাঝখানে আঘাত করো। তিনি তাই করলেন। ফলে তার নাকের ছিদ্র থেকে একটি বিড়াল ও একটি বিড়ালি বের হয়ে এসে সঙ্গে সঙ্গে ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, নূহ আলাইহিসসালাম কিভাবে জানতে পেরেছিলেন যে গোটা পৃথিবী নিমজ্জিত হয়ে গেছে? হাম বললেন, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি একটি কাক প্রেরণ করেছিলেন। কাকটি একটি মরা দেখতে পেয়ে তা খেতে আরম্ভ করে। এজন্য নূহ আলাইহিসসালাম তার জন্য বদদুয়া করেন, যেন সে সর্বদা ভীত থাকে। এ কারণেই কাক ঘরবাড়িতে থাকে না। তারপর তিনি কবুতর প্রেরণ করেন। কবুতরটি ঠোঁটে করে একটি জয়তুন পাতা এবং পায়ে করে কিছু কাদামাটি নিয়ে আসে। এতে নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে সমগ্র ভূভাগ নিমজ্জিত হয়ে গেছে। তখন তিনি তার গলায় একটি সবুজ বেষ্টনী দিয়ে দেন এবং তার জন্য দোয়া করলেন যেন সে লোকালয়ে ও নিরাপদে থাকতে পারে। তখন থেকেই কবুতর ঘরে থাকতে শুরু করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর হাওয়ারিগণ বললেন, হে আল্লাহর রাসূল, একে আমরা আমাদের পরিবার পরিজনের কাছে নিয়ে যাব? আমরা একে আমাদের পরিবার পরিজনের কাছে নিয়ে যাব কি? এ আমাদের সঙ্গে বসে আমাদের সাথে কথাবার্তা বলবেন? ঈসা আলাইহিসসালাম বললেন, এমন ব্যক্তি কিভাবে তোমাদের অনুগমন করবে যার রিজিক অবশিষ্ট নেই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপরে ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর আদেশে আপনি পূর্বাবস্থায় ফিরে যান। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে রূপান্তরিত হয়ে যান। এটি একান্তই একটি গরীব পর্যায়ের বর্ণনা। আলবা ইবনে আহমারি ক্রিমা আলাইহিসসালাম সূত্রে বর্ণনা করেন এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে নৌকায় নূহ আলাইহিসসালামের সঙ্গে ৮০ জন পুরুষ এবং তাদের পরিবার পরিজন ছিলেন। নৌকায় তারা ১৫০ দিন অবস্থান করেন। আল্লাহ তাআলা প্রথমে নৌকাটি মক্কা অভিমুখী করে দেন। ফলে তা বাইতুল্লাহ চতুষ্পার্শ্বে ৪০ দিন যাবৎ ঘুরতে থাকে। তারপর তাকে জুদির দিকে ফিরিয়ে দিলে তথায় গিয়ে তা স্থিত হয়। তখন নূহ আলাইহিসসালাম পৃথিবীর সংবাদ সংগ্রহের জন্য একটি কাক প্রেরণ করেন। কাকটি গিয়ে একটি মরার উপর ঝাঁপিয়ে পড়ে। এতে তার ফিরতে বিলম্ব হয়ে যায়। ফলে নূহ আলাইহিসসালাম এবার একটি পায়রা প্রেরণ করেন। পায়রা তার 2 পায়ে কাদামাটি মাখা অবস্থায় একটি জয়তুন পাতা নিয়ে ফিরে আসে। এতে নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে পানি নেমে গিয়েছে। তাই তিনি জুদি পাহাড় থেকে নিচে নেমে আসেন এবং একটি পল্লী নির্মাণ করে তার ৮০টি নামকরণ করে দেন। ফলে হঠাৎ একদিন তাদের মুখের বুলি ৮০টি ভাষায় পরিণত হয়ে যায়। তার একটি হল আরবি। তখন তারা কেউ কারো ভাষা বুঝত না। নূহ আলাইহিসসালাম একজনের কথা অপরজনকে বুঝিয়ে দিতেন। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বলেন, রজব মাসের ১০ম তারিখে তারা নৌকায় আরোহণ করে ১৫০ দিন ভ্রমণ করেন এবং জুদির উপর স্থিত অবস্থায় তাদের নিয়ে নৌকাটি ১ মাস অবস্থান করেন। আর মুহররম মাসের আশুরা দিবসে তারা নৌকা থেকে বেরিয়ে আসেন। ইবনে জরির রাদিয়াল্লাহু আনহু এর সমর্থনে একটি মারফু হাদিসও বর্ণনা করেছেন। আর সেদিন তারা রোজাও রেখেছিলেন।
ইমাম আহমদ রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কতিপয় ইহুদির নিকট দিয়ে অতিক্রম করেন। তারা সেদিন আশুরার দিবসের রোজা রেখেছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এ কিসের রোজা? তারা বলল, সেই দিন যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলকে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করেন এবং ফিরআউন ডুবে মরে। আর এদিনে নূহ আলাইহিসসালামের নৌকা জুদি পর্বতে স্থিত হয়। ফলে নূহ ও মূসা আলাইহিসসালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন। কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিসসালামের উপর আমার হকই বেশি, আর এ দিনে রোজা রাখার আমিই বেশি হকদার। আর সাহাবাদেরকে তিনি বললেন, তোমাদের মধ্যকার যারা আজ রোজা রেখেছে তারা যেন তা পূর্ণ করে, আর যারা খাদ্য গ্রহণ করেছে তারা যেন দিনের বাকি অংশে পানাহার না করে। সহিহ বুখারীতে অন্য সূত্রে হাদিসের সমর্থন রয়েছে, তবে এ প্রসঙ্গে নূহ আলাইহিসসালামের উল্লেখ গরীব পর্যায়ের। পক্ষান্তরে বেশ কিছু মূর্খ লোক একথা বর্ণনা করে থাকে যে সেদিন তারা তাদের সঙ্গে থাকা খাদ্যদ্রব্যের অবশিষ্টটুকু এবং শস্যাদি পিষে খেয়েছিলেন এবং নৌকার অন্ধকারে থাকার দরুন হ্রাসপ্রাপ্ত দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য সুরমা ব্যবহার করেছিলেন। এর কোনোটিই সঠিক নয়। এসব হল বনি ইসরাইল সূত্রে বর্ণিত ভিত্তিহীন কথা, যার উপর মোটেই নির্ভর করা যায় না এবং যার অনুসরণ করা চলে না। আল্লাহই সর্বজ্ঞ। মুহাম্মদ ইবনে ইসহাক রদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন সে প্লাবন বন্ধ করার ইচ্ছা করেন তখন তিনি ভূপৃষ্ঠের উপর এক ধরনের বায়ু প্রেরণ করেন। এতে পানি স্বাস্থ্য হয়ে যায় এবং পৃথিবীর ঝর্ণাসমূহ বন্ধ হয়ে যায়। ফলে পানি হ্রাস পেতে শুরু করে। তাওরাতওয়ালাদের ধারণা মতে নৌকার স্থিতি ছিল রজবের 18 তারিখে এবং শাওয়ালের 1ম তারিখে পর্বতসমূহের চূড়া দৃষ্টিগোচর হয়। এরপর 40 দিন অতিবাহিত হওয়ার পরে নূহ আলাইহিসসালাম নৌকার বাতায়ন খুলে ফেলেন। তারপর পানির অবস্থা দেখে আসার জন্য একটি কাক প্রেরণ করেন, কিন্তু সে আর ফিরে না আসায় তিনি একটি কবুতর প্রেরণ করেন। কবুতর তার 2 পায়ে কাদামাটি মাখা অবস্থায় একটি জয়তুন পাতা নিয়ে ফিরে আসে। এতে নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে পানি নেমে গিয়েছে। তাই তিনি জুদি পাহাড় থেকে নিচে নেমে আসেন এবং একটি পল্লী নির্মাণ করে তার 80টি নামকরণ করে দেন। ফলে হঠাৎ একদিন তাদের মুখের বুলি 80টি ভাষায় পরিণত হয়ে যায়। তার একটি হল আরবি। তখন তারা কেউ কারো ভাষা বুঝত না। নূহ আলাইহিসসালাম একজনের কথা অপরজনকে বুঝিয়ে দিতেন। মুহাম্মদ ইবনে ইসহাক রদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন সে প্লাবন বন্ধ করার ইচ্ছা করেন তখন তিনি ভূপৃষ্ঠের উপর এক ধরনের বায়ু প্রেরণ করেন। এতে পানি স্বাস্থ্য হয়ে যায় এবং পৃথিবীর ঝর্ণাসমূহ বন্ধ হয়ে যায়। ফলে পানি হ্রাস পেতে শুরু করে। তাওরাতওয়ালাদের ধারণা মতে নৌকার স্থিতি ছিল রজবের 18 তারিখে এবং শাওয়ালের 1ম তারিখে পর্বতসমূহের চূড়া দৃষ্টিগোচর হয়। এরপর 40 দিন অতিবাহিত হওয়ার পরে নূহ আলাইহিসসালাম নৌকার বাতায়ন খুলে ফেলেন। তারপর পানির অবস্থা দেখে আসার জন্য একটি কাক প্রেরণ করেন, কিন্তু সে আর ফিরে না আসায় তিনি একটি কবুতর প্রেরণ করেন। কবুতর তার 2 পায়ে কাদামাটি মাখা অবস্থায় একটি জয়তুন পাতা নিয়ে ফিরে আসে। এতে নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে পানি নেমে গিয়েছে। তাই তিনি জুদি পাহাড় থেকে নিচে নেমে আসেন এবং একটি পল্লী নির্মাণ করে তার 80টি নামকরণ করে দেন। ফলে হঠাৎ একদিন তাদের মুখের বুলি 80টি ভাষায় পরিণত হয়ে যায়। তার একটি হল আরবি। তখন তারা কেউ কারো ভাষা বুঝত না। নূহ আলাইহিসসালাম একজনের কথা অপরজনকে বুঝিয়ে দিতেন, অর্থাৎ, হে নূহ, অবতরণ করো আমার দেয়া শান্তিসহ, এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ। অপর সম্প্রদায়সমূহকে জীবন উপভোগ করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে। 11:48। আহলি কিতাবদের বর্ণনা মতে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের সঙ্গে এ বলে কথা বলেছিলেন যে, তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্রগণ, তোমার পুত্রবধূগণ এবং তোমার সঙ্গে সকল প্রাণী নিয়ে নৌকা থেকে বের হয়ে পড়ো, যাতে তারা পৃথিবীতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে তারা বেরিয়ে যায় এবং নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু জবাই করার স্থান নির্ধারণ করেন এবং সকল প্রকার হালাল জীব জানোয়ার ও হালাল পক্ষীকুল থেকে কিছু কিছু নিয়ে কুরবানি করেন। আল্লাহ তাআলা তাকে এ প্রতিশ্রুতি দেন যে তিনি পুনরায় পৃথিবীবাসীর ওপর এরূপ প্লাবন আর দিবেন না।
এবং এ প্রতিশ্রুতির নিদর্শনস্বরূপ মেঘের মধ্যে ধনুক স্থাপন করে রেখেছেন, যাকে রংধনু বলা হয়। ইতিপূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে আমরা উল্লেখ করে এসেছি যে রংধনু হল নিমজ্জিত হওয়া থেকে নিরাপত্তাস্বরূপ। মোট কথা, মেঘের মধ্যে এ ছিলাবিহীন রংধনু স্থাপন করে ইঙ্গিত করা হয়েছে যে এ মেঘমালা থেকে প্রথমবারের ন্যায় আর প্লাবন হবে না। পারস্যদেশীয় ও ভারত উপমহাদেশীয় কিছু সংখ্যক মূর্খ লোক প্লাবনের কথা অস্বীকার করেছে, আবার তাদেরই কেউ কেউ তা স্বীকার করে বলেছে যে প্লাবন হয়েছিল বাবেল ভূখণ্ডে, আমাদের অঞ্চল পর্যন্ত তা পৌঁছেনি। তাদের দাবি হল তাইয়ুমার্স তথা আদম আলাইহিসসালাম থেকে এ পর্যন্ত পুরুষানুক্রমে আমরা এ দেশের উত্তরাধিকার ভোগ করে আসছি। এসব হল অগ্নিপূজারী মজুসী ও শয়তানের অনুচর ধর্মদ্রোহীদের উক্তি। এ হল ভিত্তিহীন বাজে ধারণা, জঘন্য কুফুরি ও চরম অজ্ঞতা এবং বাস্তবতার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন, আসমান জমিনের রবকে মিথ্যা প্রতিপন্ন করার নামান্তর। অথচ সর্বকালের সর্বধর্মের সকলে প্লাবন সংঘটিত হওয়ার ব্যাপারে একমত, আর এ ব্যাপারেও তাদের মধ্যে কোনো দ্বিমত নেই যে তা হয়েছিল বিশ্বব্যাপী এবং নূহ নবীর দোয়া এবং তাকদিরের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন স্বরূপ আল্লাহ তাআলা কাফিরদের একটি প্রাণীকেও অবশিষ্ট রাখেননি। নূহ আলাইহিসসালাম সম্পর্কে আরও কিছু তথ্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে ছিল এক পরম কৃতজ্ঞ বান্দা। কেউ কেউ বলেন, নূহ আলাইহিসসালাম খাদ্যানাহার ও পোশাক পরিধানসহ সকল কাজেই আল্লাহ তাআলার প্রশংসা করতেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সে বান্দার প্রতি সন্তুষ্ট হন যে খাদ্য খেয়ে কিংবা পানীয় পান করে তার প্রশংসা জ্ঞাপন করে। এভাবে ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু ওসামা রাদিয়াল্লাহু সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। বলা বাহুল্য যে সে ব্যক্তিকে বলা হয় যে যাবতীয় ইবাদত পালন করে অন্তর, রসনা ও অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা, কারণ শুকর আদায় এসব পদ্ধতিতেই হয়ে থাকে। যেমন কবি বলেন, অর্থাৎ আমার পক্ষ থেকে 3টি নিয়ামত তোমাদেরকে উপকৃত করেছে, আমার হাত, আমার রসনা এবং আমার সে হৃদয় যা দৃশ্যমান নয়। নূহ আলাইহিসসালামের সাওম পালন। ইবনে মাজা রাহিমাহুল্লাহ নূহ আলাইহিসসালামের রোজা অধ্যায়ে বলেছেন যে আবু ফিরাস রাদিয়াল্লাহু বলেন, তিনি আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহুকে বলতে শুনেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নূহ আলাইহিসসালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ব্যতীত সারা বছর সাম পালন করতেন। এভাবে ইবনে মাজা রাহিমাহুল্লাহ অন্য সূত্রে এবং অন্য পাঠেও হাদিসটি বর্ণনা করেছেন। তাবরানী আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিসসালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ব্যতীত সারা বছর সাওম পালন করতেন। সারা বছর রোজা, সারা বছর রোজাবিহীন। নূহ আলাইহিসসালামের হজ। হাফিজ আবু ইয়ালা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন। এক পর্যায়ে তিনি উসফান উপত্যকায় এসে উপনীত হলে বললেন, আবু বকর, এ কোন উপত্যকা? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এ হল উসফান উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ প্রান্তর দিয়ে নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাদের লাল রঙের জৌওয়ান উটনীতে চড়ে অতিক্রম করেছেন। তাদের লাগাম ছিল খেজুর গাছের ছালের তৈরি। তাদের পরনে থাকত চোগা ধরনের লুঙ্গি এবং গায়ে থাকত চিত্রবিচিত্র চাদর। তারা আদিঘর কাবায় হজ পালন করতেন। বর্ণনাটি গরীব পর্যায়ের। পুত্রের প্রতি নূহ আলাইহিসসালামের উপদেশ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এ সময়ে রেশমের ঘূর্ণিযুক্ত পাড় বিশিষ্ট অর্থাৎ অতি উন্নত মানের জুব্বা পরিহিত এক বেদুইন তথায় আগমন করে। এসে সে বলল, তোমাদের সঙ্গীটি অশ্বারোহীর পুত্র অশ্বারোহীদেরকে হীন করেছে, আর রাখালের বাচ্চা রাখালদেরকে উপরে তুলে দিয়েছে। বর্ণনাকারী বলেন, একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা চেপে ধরে বললেন, তোমার গায়ে তো আমি নির্বোধের পোশাক দেখছি না। তারপর তিনি বললেন, ওফাতের সময় আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম তার পুত্রকে বলেছিলেন, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি, তোমাকে আমি 2টি কাজ করার আদেশ দিচ্ছি এবং 2টি কাজ করতে নিষেধ করছি। তোমাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর আদেশ দিচ্ছি,
কারণ 7 আসমান ও 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয় তাহলে 7 আসমান ও 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহের পাল্লাটি ভারী হবে। আর যদি 7 আসমান ও 7 জমিন একটি খোলা মুখ আংটা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সে খোলা মুখ চাপ প্রয়োগে বন্ধ করতে চায় তবে সেটা পারবে, কারণ সব কিছুর সংযুক্তি এর দ্বারাই হয়ে থাকে এবং এর উসিলাই সৃষ্টি জগতের সকলের জীবিকা প্রদান করা হয়ে থাকে। আর আমি তোমাকে শিরক ও অহংকার থেকে বারণ করছি। বর্ণনাকারে বলেন, কথা শুনে আমি বা অন্য কেউ একজন বলল, হে আল্লাহর রাসূল, শিরক কি তা তো আমরা জানি, কিন্তু অহংকার জিনিসটা কি? এই যে আমাদের কারো সুন্দর ফিতা যুগল বিশিষ্ট সুন্দর একজোড়া জুতা থাকা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। বলেন, তাহলে কি উন্নতমানের পোশাক পরিধান করা অহংকার? আল্লাহর রাসূল বললেন, না। প্রশ্নকারী বললেন, তাহলে কি আরোহণের পশু থাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। প্রশ্নকারী আবার বললেন, তাহলে কারো একাধিক সঙ্গী সাথী থাকা যারা তার নিকট এসে বসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। অবশেষে আমি বললাম কিংবা বলা হলো, তাহলে অহংকার কি হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় জ্ঞান করা। এ হাদিসটির সনদ যদিও সহি, সিহা সিত্তার সংকলকগণ তা বর্ণনা করেননি। আবুল কাসেম তাবরানী রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুত্রের প্রতি নূহ আলাইহিস সালামের উপদেশের মধ্যে এও ছিল যে আমি তোমাকে দুটি স্বভাব অবলম্বন করার আদেশ দিচ্ছি এবং দুটি স্বভাব থেকে তোমাকে বারণ করছি। আবু বকর, বাজ্জার এবং আবদুল্লাহ ইবনে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি হুবহু বর্ণনা করেছেন। তবে প্রকৃতপক্ষে এ হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যেমন আহমদ তাবরানী রাহিমাহুল্লাহ তা বর্ণনা করেছেন। আল্লাহই সর্বজ্ঞ। আহলে কিতাবগণ মনে করেন যে নূহ আলাইহিসসালাম যখন নৌকায় আরোহণ করেন তখন তার বয়স ছিল 600 বছর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে পূর্বে আমরা এরূপ একটি বর্ণনা উদ্ধৃত করেছি। তারপর তিনি 350 বছর বেঁচে ছিলেন, কিন্তু এ বক্তব্যে আপত্তি রয়েছে। তাছাড়া এ অভিমত ও কুরআনের প্রতিপাদ্যের মাঝে যদি সমন্বয় সাধন করা সম্ভব না হয় তাহলে আহলে কিতাবদের অভিমতটি স্পষ্টতই ভ্রান্ত। কেননা কুরআন প্রমাণ করে যে নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়ের মধ্যে নবুয়তের পর ও প্লাবনের পূর্বে 50 কম 1000 বছর অবস্থান করেছিলেন। তারপর প্লাবন তাদেরকে পাপাচারী হিসাবে গ্রাস করে। তারপর তিনি কতকাল বেঁচে ছিলেন তা আল্লাহই ভালো জানেন। নবুয়ত প্রাপ্তির সময় তার বয়স ছিল 480 বছর এবং প্লাবনের পর তিনি 350 বছর বেঁচে ছিলেন। এ মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তথ্যটি যদি সঠিক হয়ে থাকে তাহলে বলা যায় যে তিনি 1780 বছর আয়ু পেয়েছিলেন। এদিকে নূহ আলাইহিসসালামের কবর সম্পর্কে ইবনে জারির ও আজরাকি, আব্দুর রহমান ইবনে সাবিদ বা অন্য কোনো তাবেয়ী সূত্র মুরসাল রূপে বর্ণনা করেন যে নূহ আলাইহিসসালামের কবর হল মসজিদুল হারামে। এ অভিমতটি সে অভিমত অপেক্ষা বেশি শক্তিশালী ও সুপ্রমাণিত যা পরবর্তী যুগের বেশ কিছু আলেম উল্লেখ করেন, যাতে বলা হয়ে থাকে যে নূহ আলাইহিসসালামের কবর সে ভূখণ্ডে অবস্থিত যা বর্তমানে কারক-ই-নূহ নামে পরিচিত এবং সেখানে তার কবরকে কেন্দ্র করেই একটি জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ।